হ্যালো বাঙালিজ, তো আজকের প্রথম আপডেট রয়েছে আমুল ইন্ডিয়াকে নিয়ে। আমুল দুধ পিতা হে ইন্ডিয়া, এই স্লোগানটা ইন্ডিয়ানরা বিগত 60-70 বছর ধরে শুনে আসছে। আর এখন ভারতের পর এমনই ধরনের একটা স্লোগান আমেরিকার মানুষরাও শুনতে চলেছে। আসলে আমুল কোম্পানি আমেরিকার মিশিগান মিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাথে টাই আপ করে নিজের মিল্ক প্রোডাক্টকে আমেরিকাতেও আগের দিন লঞ্চ করে দিয়েছে। এই প্রথম হলো যখন আমুল কোম্পানি ভারতের বাইরে কোনো অন্য দেশে গিয়ে নিজের প্রোডাক্টকে লঞ্চ করছে। কোম্পানি স্টার্ট করেছে আমুল ফ্রেশ মিল্কের রেঞ্জের সাথে। শুরুতে আমেরিকাতে আমুল গোল্ড, আমুল শক্তি, আমুল তাজা এই ভ্যারিয়েন্টগুলোকে লঞ্চ করা হয়েছে। আমুল কোম্পানি বলছে সে আমুলকে গ্লোবাল ডেইরি ব্র্যান্ড বানানোর জন্য প্রধানমন্ত্রী মোদির দেখানো পথে কাজ করছে। গত বছর 2022-23-এ আমুল ইন্ডিয়ার রেভিনিউ 72,000 কোটি টাকা ছিল, মানে $9 বিলিয়ন। অবশ্য আমুলের আমেরিকাতে সাকসেসফুল হওয়ার চান্স এর জন্য অনেক বেশি রয়েছে, কারণ আমেরিকাতে ইন্ডিয়ান অরিজিনের ভারতীয় স্টুডেন্টদেরও জুড়ে দেওয়া হয়, তাহলে এই পরিসংখ্যান 60 থেকে 70 লাখকে ক্রস করে যায়। আর যদি ইন্ডিয়ান অরিজিনের এই মানুষরাই আমুল মিল্ককে কনজিউম করে, তো কোম্পানির ইউএস মার্কেটকে অ্যাকুয়ার করতে অনেক সুবিধা হবে। নেক্সট আপডেট রয়েছে আবার ইন্ডিয়ান নেভিকে নিয়ে। ইন্ডিয়ান নেভি আগের দিন ইনফরমেশন দিয়েছে রিসেন্টলি তারা 13টা অ্যাটাক ইনসিডেন্টসের রেসপন্সে নেভাল অপারেশন করেছে, যার মাধ্যমে মোট 110 জন মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 45 জন ছিল ভারতীয় এবং বাকি 65 জন বিদেশি। ওই বিদেশিদের মধ্যে 30 জন ছিল ইরানের এবং 37 জন পাকিস্তানের, মানে 87% শুধুমাত্র এই দুই দেশ থেকেই ছিল। জানি না এদের নিজেদের নেভি কি করে। এছাড়া ইন্ডিয়ান নেভি এটাও বলেছে এমভি রুয়েন কার্গো শিপের ওপর যে 35 জন সোমালিয়ার জলদস্যুদের অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে আগের দিন মুম্বাই পুলিশের হাতে সঁপে দেওয়া হয়েছে। আর এখন মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে বাকি স্টেপ নেবে। পরবর্তী আপডেট বেরিয়ে আসছে পাকিস্তান থেকে। একদিকে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের মানুষদের জলদস্যুদের হাত থেকে বাঁচাচ্ছে, নতুন প্রেসিডেন্ট ভারতকে ধন্যবাদ জানানোর পরিবর্তে কাশ্মীর নিয়ে ভারতকে হুমকি দিচ্ছে। রিসেন্টলি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কাশ্মীরের বিষয়টা তুলে বলে, এই পুরো রিজিয়নে যা ইনস্টেবিলিটি রয়েছে সেটা ভারত ইনলিগাল ভাবে জম্মু কাশ্মীরকে দখল করে রাখার ফলে হয়েছে। ভারত সরকার কাশ্মীরের নিরীহ এবং নিরপরাধ মানুষদের ওপর ব্রুটাল হিউম্যান রাইট ভায়োলেশন করছে। উনি বলেন, আমি কাশ্মীরের মানুষদের বলতে চাই, এই স্ট্রাগলে পাকিস্তান চিরকালই তাদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। এদিকে কাশ্মীরের মানুষরা ডাল লেকের ধারে কার রেসিং এনজয় করছে, ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট এখনো কাশ্মীরের চুরান বিক্রি করছে। কখনো কখনো তো মনে হয় ভারতের উচিত পাকিস্তানে মেডিসিন এক্সপোর্টও বন্ধ করে দেওয়া, তখন হয়তো তারা হুঁশে ফিরবে। নেক্সট আপডেট রয়েছে আমেরিকা থেকে। আসলে আমেরিকা একটা স্টেটমেন্ট জারি করেছে, যেখানে বলেছে রাশিয়ার কনসার্ট হলে যে হামলা হয়েছে সেই ব্যাপারে তারা আগেই খবর পেয়ে গেছিল, সেটা তারা রাশিয়াকে বলেও ছিল। আমেরিকা বলে এই সম্ভাব্য অ্যাটাকের ব্যাপারে ওনারা রাশিয়ান অথরিটিকে আগেই ইনফর্ম করে দিয়েছিল, কিন্তু রাশিয়া সেটাকে হালকাভাবে নেয়। এই হামলার দায়ভার আইএসআইএস নিয়েছে। ওই হামলায় মারা যাওয়া মানুষের সংখ্যা 150 পার করে গেছে, 100রও বেশি মানুষ গুরুতর আহত হয়েছে, মানে মারা যাওয়া মানুষের সংখ্যা আরো বাড়তে পারে। ভ্লাদিমির পুতিন একটা স্টেটমেন্ট জারি করে নিজের দেশকে সম্বোধন করে, যেখানে উনি বলেন তারা এই হামলার বদলা অবশ্যই নেবে, আর যারা এর জন্য দায়ী তাদের কখনোই ছাড়বে না। আপাতত রাশিয়া থেকে খবর বেরিয়ে আসছে এই মামলায় রাশিয়ান অথরিটিজ 11 জনকে অ্যারেস্ট করেছে। ভারতের প্রধানমন্ত্রীও এই হামলার নিন্দা করেছেন এবং রাশিয়ান মানুষদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। সেই সাথে ভারতের কংগ্রেস পার্টিও রাশিয়াতে হওয়াই অ্যাটাক নিয়ে স্টেটমেন্ট জারি করেছে এবং কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট মাল্লিকার্জুন খার্গেও বয়ান দিয়েছেন, যেখানে তিনি বলেছেন ভারতের কংগ্রেস পার্টি রাশিয়ার পাশে রয়েছে। সেই সাথে উনি বলেছেন জঙ্গিবাদ মানবতা এবং শান্তির জন্য সবথেকে বড় বিপদ। এমনকি ভারতের মানুষরা সোশ্যাল মিডিয়াতে রাশিয়াকে প্রচন্ড সাপোর্ট করছে, কেননা এটা অনেকটাই 26/11 মুম্বাই হামলার মতো। মানে যেই সিচুয়েশনে আজকে রাশিয়া পড়েছে সেইটার শিকার আমরা 16-17 বছর আগেই হয়েছিলাম।
এখন এই পুরো ঘটনা নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই ব্যক্ত করবেন। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। দেখুন, একটা লাইক আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের কাছে সেটা অত্যন্ত মূল্যবান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।